বিসমিল্লাহিররহমানিররহিম। মামুন চ্যানেলে আপনাদের স্বাগতম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.1 22 নম্বর সৃজনশীল অঙ্কের গণন প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে z সমান 5m + 1 ডিভাইডেড 5m into m - 1 ভাগ 25m + 1 ডিভাইডেড 5 পাওয়ার m - 1 into m + 1। প্রথমে আমরা z এর মানটা বের করে নেব। তাহলে আমরা শুরু করি। কি আছে 5m + 1, যেহেতু m টা m এর সাথে গুণ আছে 1 এর সাথেও গুণ আছে, সুতরাং আমরা গুণ করে দেব 5m আর m গুণ করে m স্কয়ার প্লাস মাইনাস m দ্বারা গুণ করে m কে m ভাগ লিখলাম। এখন এখানে যেহেতু কত আছে 25 আছে, আমরা 25 কে ভাঙবো 5 তারপর স্কয়ার 5 এর স্কয়ার কত 25 m + 1 নিচে কি আছে m - 1 into m + 1, মানে আমাদের a + b into a - b, a + b into a - b কি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু এখানে এটা হচ্ছে m, b টা হচ্ছে 1, a + b into a - b, এটা হচ্ছে m, b টা হচ্ছে b, তাহলে a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ারটা কি m, মানে m এর স্কয়ার, আর b মানে 1 এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখানে যা আছে তাই 5m + 1 5m স্কয়ার মাইনাস m ভাগ, যেহেতু 5 এর স্কয়ার মানে 25 আমরা ইয়া করছি 25 টা ভাঙছি, এখানে 2 টা m এর সাথে গুণ আছে 1 এর সাথেও গুণ আছে, সুতরাং আমরা গুণ দেব। তাহলে 5 ছিল 5 লিখলাম, 2 দিয়ে m গুণ দিলে কি 2m প্লাস 2 দিয়ে 1 গুণ করলে 2 একটা 2, এখানে কি থাকে 5m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1। এখন আমরা দুটো 5 মিলে একটা 5 লিখবো, দুটো 5 মিলে একটা 5, যেহেতু এখানে ভাগ আছে আর সূত্রের নিয়ম হচ্ছে বেস গুলো আগে পার মিলতে হয়, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। যেহেতু এখানে ভাগ আছে সুতরাং কি হবে বিয়োগ হবে, কি হবে বিয়োগ। m + 1 এই যে বিয়োগ লিখলাম 1, এই যে বিয়োগ লিখলাম, যেহেতু আমাদের এখানে দুটো আছে সুতরাং আমরা ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট m স্কয়ার মাইনাস m ভাগ 5, এখানেও এই সিস্টেম করব যে দুটো 5 মিলে একটা 5, তাহলে 2m + 2, যেহেতু ভাগ ছিল আর ভাগ করলে কি হবে বিয়োগ হবে, মানে বেস গুলো আবার পারো যদি ভাগ হয়ে যাবে, তাহলে কি m স্কয়ার মাইনাস 1, m স্কয়ার মাইনাস 1। এখন 5, তাহলে m + 1, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস, আর ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস হবে কি প্লাস m ভাগ 5 2m + 2, আগের মতোই যে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস 1। তাহলে এই যে একটা m, এই যে একটা m কি 2m, আমরা 2m লিখবো, 5 2m + 1 মাইনাস m স্কয়ার ভাগ 5, এখানে 2m, তাহলে +2 + 1 কত হলো +3 মাইনাস m স্কয়ার। এখন আমরা এই দুটো 5 মিলে একটা 5 লিখবো, মানে দুটো 5 মিলে একটা বেস তৈরি করব। যেহেতু এখানে কি ভাগ আকার আছে, এখানে ভাগ করলে কি এই পাওয়ার গুলো কি হবে বিয়োগ হয়ে যাবে, কি হয়ে যাবে বিয়োগ, যেহেতু ভাগ আকার আছে আমরা দুটো 5 মিলে একটা 5 লিখলাম। এখন এখানে যা আছে তা লিখবো আগে, 2m + 1 মাইনাস m স্কয়ার। আমি বলছিলাম কি যে ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে, আমি বিয়োগ লিখলাম
এখন এখানে কি ছিল ওগুলো আমরা ব্র্যাকেট আকারে লিখবো যেন অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আর ব্র্যাকেটটা না দিলে অঙ্কটা অনেকে ক্ষেত্রে ভুল হতে পারে। সুতরাং আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। এখন 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এর আগে বলছি যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে কি আছে 2m মাইনাস প্লাস মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার। তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস 2m প্লাস 2m কেটে গেল। তখন কি থাকে 5, কি থাকে 5। যেহেতু আমাদের 3টা বড় আর 3 ভাবে কি আছে মাইনাস আছে, সুতরাং মাইনাস 3 থেকে প্লাস 1 বাদ দিলে কি থাকে মাইনাস 2, মানে 5 ইনভার্স 2। এর আগে বলছিলাম যে কোন সংখ্যার যদি ইনভার্স থাকে তাহলে 1 ডিভাইডেড ওই সংখ্যাটার উপর ওই পাওয়ারটা, 1 ডিভাইডেড ওই সংখ্যার উপর ওই পাওয়ারটা। যেহেতু এখানে কি আছে তাহলে 5 ইনভার্স মাইনাস 2 আছে, তাহলে আমরা লিখব 1 ডিভাইডেড 5 উপর স্কয়ার। বলছিলাম যে কোন সংখ্যার ইনভার্স থাকলে 1 ডিভাইডেড ওই সংখ্যাটার উপর ওই পাওয়ারটা। এখানে 2 তে 2 লিখছি, উদাহরণ বলতে পারি 4 ইনভার্স 3, তাহলে 1 ডিভাইডেড 4 তারপর 3। আমরা আর উদাহরণ দিয়ে দিতে পারি 5 ইনভার্স 2, তাহলে 1 ডিভাইডেড 5 তারপর স্কয়ার। সাধারণত যেটা সংখ্যার উপর ইনভার্স থাকে আমার 1 ডিভাইডেড ওই সংখ্যাটার উপর ওই পাওয়ারটাই হবে। তাহলে 1 ডিভাইডেড কত 5 স্কয়ার 5 পাতা 25, 5 পাতা 25। এখন আমাদের কি লেফট সাইড কি আছে, লেফট সাইড এটা আমরা কিভাবে পেলাম z এর মান, কিসের মান z এর মান, অতএব z ইকুয়াল টু 1 ডিভাইডেড 25। তাহলে ls কি আছে y ডিভাইডেড z, y ডিভাইডেড z। একটা জিনিস ভুলে গেছি যে আমাদের ফলকে পাই y সমান কত, y সমান 1। আমরা এখানে লিখতে পারি অথবা এখানে সাইড নোট দিতে পারি যে ফলকে পাই খ নং হতে পাই y সমান 1। আমার জিনিসটা আগেই লেখা উচিত ছিল কিন্তু যে কোনো কারণে মিস্টেক। আমরা খ নং হতে পাই y সমান কত 1, y সমান 1। তাহলে আমরা y সমান 1 লিখলাম ডিভাইডেড z সমান কত পাইছি 1 ডিভাইডেড 25, 1 ডিভাইডেড 25। তাহলে 1 আমরা ভাগ কি গুণ করে ফেললাম, যখন ভাগ গুণ হয়ে যাবে তখন লব হর এবং হর কি লব হয়ে যাবে। তাহলে 25 উপরে গেল নিচে গেল 1, নিচে 1 লিখলেও না লিখলেও তাই। তাহলে 25 কে 25 ls ইকুয়াল টু rs কি বলছে দেখাও শর্ট s h o w e t। ধন্যবাদ।